আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। তারিক শফিকুর বৈঠকের পর তাহের জাতীয় সরকারে না শক্তিশালী বিরোধী দল হিসেবেই কাজ করবে জামাত। খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে বিকেলে জয় বাংলা স্লোগান, রাতে আগুন। জানাবো ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা। এবং সর্বশেষ জানাবো এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে কমিশন, বলছেন ইসি আনোয়ারুল। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। তারিক শফিকুর বৈঠকের পর তাহের জাতীয় সরকারে না শক্তিশালী বিরোধী দল হিসেবেই কাজ করবে জামাত। জাতীয় সরকারে যাবে না, সংসদে ও সংসদের বাইরে শক্তিশালী বিরোধী দল হিসেবেই কাজ করবে বাংলাদেশ জামাতে ইসলামী। জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরার বাসায় সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পর তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে একথা বলেন জামাতের নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগে সন্ধ্যা 7:12 তারেক রহমান জামাত আমিরের বসুন্ধরা কার্যালয়ে পৌঁছান। রাত 7:58 তিনি সেখান থেকে বের হন। তারেক রহমানের আগমনকে ঘিরে জামাত আমিনের কার্যালয়ের সামনে দুই দলের নেতাকর্মীদের উপস্থিতি হন। এছাড়া পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল। তারেক রহমানের প্রস্থানের পর জামাতের নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচন পরবর্তীতে সরকারের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক সম্ভাব্য বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করে এটা বাংলাদেশের রাজনীতিতে কতটুকু ইতিবাচক প্রভাব নিয়ে আসবে, এটা তৃণমূলে কোনো বার্তা যাচ্ছে কিনা, সেসব ঝামেলাগুলো বন্ধ হবে জানতে চাইলে জামাতে নায়েবে আমির তাহের বলেন, বিভিন্ন জায়গায় কিছু অঘটন ঘটেছে, ধর্ষণের ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে, আমরা এগুলো দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা মনে করি সরকার এ ব্যাপারে অত্যন্ত সিরিয়াস ভূমিকা পালন করবে এবং দেশকে একটা পজিটিভ দিকে নিয়ে যাবে। আপনারা বরাবরই বলেছেন জুলাই শক্তিগুলো এক থাকতে হবে, তা না হলে আওয়ামী লীগ বা ফ্যাসিবাদের একটা পসিবিলিটি আছে। সেক্ষেত্রে জাতীয় সরকার হবে অথবা এরকম কোনো পসিবিলিটি আছে কিনা সে ব্যাপারে দুই নেতার মধ্যে কোনো কথা হয়েছে কিনা, একসঙ্গে থেকে যত চলা যায় সেই আগের মতো বিরোধী দল না হয়ে। জবাবে তিনি বলেন, না, এখানে জামাতে ইসলামী কোনো জাতীয় সরকার অংশগ্রহণ করবে না। জামাতে ইসলামী এখানে কনস্ট্রাকটিভ শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করবে। খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে বিকেলে জয় বাংলা স্লোগান, রাতে আগুন। খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রবেশ করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে মাল্যদান করেছেন নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ে তারা জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে জয় বাংলা স্লোগান দেন। বিকেলে নগরীর শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত কার্যালয়ে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের তৎপরতার প্রতিবাদে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের নেতৃত্বে খুলনায় ওই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া কার্যালয়ে ভাঙচুর, কঠোর দরজা ও কাগজপত্র আগুন জ্বালিয়ে দেন তারা। আগুন নিভে যায়, পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্য আসে। নাম প্রকাশ অনিচ্ছুক নেতাকর্মীরা বলেন, দলীয় নির্দেশনা নয়, তৃণমূলের কর্মীদের উদ্যোগেই রোববার 4টার দিকে কার্যালয়ে গিয়েছি। আমরা কোনো আলাদা আয়োজন করে দলীয় কার্যালয়ে যাইনি। দেখলাম আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে এটা হয়েছে, তাই খুলনাতেও আমরা গেছি। কার্যালয় তালাবদ্ধ ছিল, সেটা ভেঙে উপরে উঠে জাতীয় পতাকা টাঙিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে মাল্য দিয়েছি। জয় বাংলা স্লোগান দিয়ে নিচে নেমে কার্যালয়ের নতুন একটা তালা লাগিয়ে চলে আসি, যাতে পরে আমরা ঢুকতে পারি। কেউ বাধা দেয়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রোববার বিকেলে 10 থেকে 15 জন মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে। এরপর তারা শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন, তড়িঘড়ি করে অফিস ত্যাগ করেন। এ ঘটনার প্রতিবাদে কয়েকজন ছাত্র ওই কার্যালয়ে উঠে ছবিতে অগ্নিসংযোগ করেন। টানানো দুটি ছবি ভেঙে ফেলেন। পরবর্তীতে তারা আগুন নিভিয়ে ফেলেন। বিষয়টি আমরা গভীরভাবে দেখছি। ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4 নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত বিজয়ের মালা পড়েছেন একমাত্র রুমিন ফারহানা। তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 অর্থাৎ শ্রাওয়াইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে জেলার ইতিহাসে প্রথম ও সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন। নির্বাচনে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে রুমিন ফারহানা পেয়েছেন 1,18,547 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন 80,434 ভোট।
প্রায় ৩৮,০০০-এর বেশি ভোটের ব্যবধানে রুমিন ফারহানার বিজয়কে করেছে আরও তাৎপর্যপূর্ণ। দলীয় স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া ৬টি আসনের মধ্যে ৪ নারী প্রার্থী ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে রুবির ফারহানার পাশাপাশি আমজনতা দলের শরীফা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করেন। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আয়েশা আক্তার এবং ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে গণসংহতি আন্দোলনে নাহিদা জাহান প্রার্থী হন। তবে তারা কেউ উল্লেখযোগ্য ভোট পাননি এবং অধিকাংশ ক্ষেত্রে জামানত হারানোর মুখে পড়েছেন। সারা দেশে এবারের নির্বাচনে ৮৬ জন নারী প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে বিজয়ী হয়েছেন মাত্র ৭ জন। বিজয়ীদের মধ্যে ৬ জন ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী। একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে রুমিন ফারহানা জাতীয় পর্যায়ে বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলীয় মনোনয়ন না পেয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমে বড় ব্যবধানে জয় পাওয়া সহজ বিষয় নয়। বিএনপি ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সক্রিয় ছিলেন রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনি দলীয় পদ হারান এবং বহিষ্কৃত হন। তবু তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা ছিল উল্লেখযোগ্য। এই আসনের সঙ্গে তার পারিবারিক রাজনৈতিক ইতিহাসও রয়েছে। তার বাবা, যদিও সে আসনে বিজয়ী ঘোষণা করা হয়েছিল নৌকা প্রতীকের প্রার্থী তাহেরউদ্দিন ঠাকুরকে। বিশ্লেষকদের মতে, রুমিন ফারহানার এই বিজয় শুধু একটি আসনের জয় নয়, এটি ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে নারী নেতৃত্বের উত্থানের প্রতীক। দীর্ঘদিন পুরুষ প্রাধান্য রাজনীতির মধ্যে তার এই সাফল্য ভবিষ্যতে জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলেও মনে করেছেন অনেকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।